হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে একদম সিম্পল একটা রেসিপি নিয়ে। সবাই আবার ভাবতে পারো এটা আবার কি দেখানোর আছে। তো চলো, এর মধ্যে কিছু টুইস্ট আছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ম্যাগি খেতে কে কে ভালোবাসো? আশা করি সবাই ভালোবাসে ম্যাগি খেতে। তো 2 মিনিটের ম্যাগি, গরমের দিনে কিন্তু এটা ঝটপট বানিয়ে দেওয়াই যায়। আর বেশ কিছু তামঝাম না করে এইভাবে একটু ম্যাগি বানিয়ে সবাইকে দাও। পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক মজা পাবে। তো দেখো, আমি আজকে ম্যাগিটা বানাচ্ছি কীভাবে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি একটু আটা নুডলস বানাবো। আমি বেশিরভাগ সময় আটা নুডলসটাই খাই। তো দেখো, এদিকে আমি কড়াইটা ফার্স্ট তেল গরমের থেকে যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা কোথায় যে চলে গেছে ভগবান জানে। তো যাই হোক, তেলের উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। তারপর দিয়েছি বাঁধাকপি, গাজর, ফুলকপি, বরবটি, সব কিছু মিশিয়ে আমি একদম ম্যাগিটা বানাচ্ছি। আমার না এভাবে ম্যাগি বানালে একটু খেতে ভালো লাগে। আমি খুব বেশি একটা পছন্দ করি না, কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে ম্যাগি খেতে। তো চলো, এভাবে কিন্তু ঝটাপট করে আমরা ম্যাগি বানিয়ে দিতে পারি। তো চলো, এদিকে দেখো, এটা মোটামুটি ভাজা কমপ্লিট। আর তোমরা ভাবছো যে আমি নুন দিইনি কেন? আমি নুনটা ইউজ করি না ম্যাগি বানানোর সময়, কারণ ম্যাগি মশলাতে কিন্তু অনেক নুন থাকে, সেই জন্য। কিন্তু একটু হলুদ দিয়েছি। তো হলুদ দিয়ে সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন দেখো, এ পর্যায়ে কিন্তু আমি এক টুকরো বাটার দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে। এগুলো কিন্তু অপশনাল, চাইলে দিতে পারো। দিলে একটু টেস্টটা বেশ হয়, তো সেই জন্য দিয়েছি। এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিলাম, 2 প্যাকেট ম্যাগি যেহেতু। আর অনেক সবজিপাতি দিলে 2 প্যাকেট ম্যাগি কিন্তু 3-4 জন অনায়াসে খাওয়া যায়। তো চলো, এদিকে দেখো, আমি ডিমটা দিয়ে সুন্দর করে ঘুটানাটা করে ভাজিয়ে নিলাম একদম। তারপর ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ম্যাগি মশলাগুলো। তো 2 প্যাকেট ম্যাগি মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি ম্যাগিটা অ্যাড করে দিলাম। তো ম্যাগিটা দিয়ে সুন্দর আর একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজাটা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো একটা দারুণ জিনিস। দেখতে থাকো, একদম টুইস্ট আছে, বললাম না। এদিকে দেখো, বেঁচে যাওয়া একটু নরের স্যুপ ছিল। তো আমি স্যুপটা অল্প একদিন বানিয়েছিলাম, এটার মধ্যে অল্প একটু ছিল। ম্যাগির মধ্যে কিন্তু এভাবে স্যুপ দিয়ে বানালে কিন্তু বেশ ভালো লাগে খেতে। কিন্তু অবশ্যই কিন্তু আমি একটা স্যুপ বানাবো না, একটু ড্রাই ম্যাগি বানাবো, কিন্তু খেতে ভালো লাগে, সেই জন্যই বলছি। তো দেখো, এটা ভাজা ভাজা করে নিয়েছি অল্প। তার মধ্যে অনেকটা পরিমাণে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো, আমার ম্যাগিটা কিন্তু একদম কমপ্লিট বানানো। তো দেখো, একটু মাখো মাখো ভাব হয়েছে। আর স্যুপটা দেওয়াতে একটু গ্রেভি গ্রেভি হয়, খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে আমি একটু ফানফুডসের মেয়োনিজ অ্যাড করছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু পিৎজা সস। তো চলো, পিৎজা সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এটাই তো বললাম যে টুইস্ট আছে। এরভাবে কিন্তু ম্যাগি বানালে সবাই চেটেপুটে খেয়ে নিবে। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর কেউ কি এভাবে বানাও? তো যে বানিয়ে থাকলে সেটাও কিন্তু জানিও। আমি কিন্তু এভাবে ম্যাগি বানাই। তো চলো, প্রচুর গরম লেগে গেছে রান্নাঘরে গিয়ে, কিন্তু এই গরমে গরমে এই গরম ম্যাগিটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আজকে রিভিউটা তোমাদের সাথে আমি দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির পাশে থেকো। লাভ ইউ অল। টাটার মজার ভিডিও ছোট ছোট পেতে চাও, অবশ্যই একটাকে কমেন্ট করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।